তুই গাড়িতে বসে আছো কেন? গাড়ি থেকে নামো। আরে ওদের সাথে হাত লাগিয়ে গাড়ি থেকে মালপত্রগুলো নামাও। আরে কাউন্টার তো সাজানোই আছে, ওদের গিয়ে কাজ শুরু করে দাও। সন্ধ্যা হয়ে গেছে তো। তোমার মাথার কি গন্ডগোল আছে? ওই দেখো গেস্ট আসা শুরু করে দিয়েছে। নামো 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 শিগগির নামো। এবার রক্ষীকালী, এবার আমি কি করব? ভেতরে তো আমাকে যেতেই হবে, কিন্তু ভেতরে গেলেই তো আমাকে চিনে ফেলবে ওরা। মহাবিপদ। টুপিটা তো পরে নিয়েছি, যা করব মাথা নিচু করেই করবো বাবা, মুখটা দেখতে পাবে না তাহলে। বাবা, তা আবার হয় নাকি? জুসের গ্লাস মাথা নিচু করে দেবো কি করে? মুখটা দেখলেই তো চিনেও ফেলবে। কি গো, কি হলো তোমার? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? কি ভাবছো তুমি? যাও তাড়াতাড়ি মালপত্র নিয়ে ভেতরে যাও, তাড়াতাড়ি যাও। স্যার, মেয়েটা কেমন যেন একটা। শোন, প্রতিকে নজর রাখবি কিন্তু, পালিয়ে টালি না যায়। পালিয়ে গেলে কিন্তু আমার মান সম্মান ডুবে যাবে। আর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে ঘন্টা বাজবে, একদম পালাতে দিবি না। স্যার আপনি চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। হেমা রক্ষীকালী, তুমি আজ ভরসা। বিপদে তো পড়বই, তুমি বাঁচিয়ে নিও মা। কি হলো দেখো। আপনি আমাকে মেলগুলো একবার পাঠিয়ে দিন, আমি দেখে নিয়ে আপনাকে জানাচ্ছি। না 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 নো প্রবলেম। ওকে, আমি আপনাকে কালকে ফোন করছি। ওকে, বাই। দেখ কেমন চকচক করছে। রিয়ার মতন একটা স্মার্ট মেয়ে কপালে জুটেছে, উঠতে পারে ভলি পাল্টে যাবে। কি বল? কেন আগে বুঝি আমার মাথায় বুদ্ধি ছিল না? আর তুমি কি বলছো? হ্যাঁ, সেজ বুদ্ধি তোমাকে যদি একবার ধমক মারে না, তুমি তো ভেজা বিড়ালের মতন পাই পাই করে গিয়ে খাটের তলায় ঢুকে পড়ো। আরে বাবা, ছেলে বাড়ি থেকে পালিয়ে মুখে বুলি ফুটেছে। হ্যাঁ, আরে শোন শোন শোন, ওসব বাদ দে। মারা তো বোধহয় এখনো রেডি হয়নি। কোথায় সব? এই ঋষি, মা কোথায় তোমরা? কি রে? আচ্ছা, এই ইভেন্ট ম্যানেজারটা কোথায়? কাউন্টারে এখনো পর্যন্ত কোনো লোকজন দেয়নি। আরে কোথায় গেলেন আপনি? চলে এসেছি স্যার। আরে চলে এসেছি। এতক্ষণ? আসলে এই লাস্ট মোমেন্টে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা তো। আরে একটু তাড়াতাড়ি করুন। আরে ওই তো ওনারা। আরে আসুন 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 আসুন। কেমন আছেন? ভালো আছেন? অসুবিধা হয়নি তো আসতে কোনো? আমাদের বাড়িটা এতটা অন্ধকার কেন? জানলা দরজা সব বন্ধ, কেউ কি নেই বাড়িতে? আমি একবার রাজুকে ফোন করি, ওকে ফোন করে বলে দিই যে আমি এই বাড়িতে এসেছি। এই বাবা, রাজু তো আমাকে অনেকবার ফোন করেছিল, বুঝতেই পারিনি আমি। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই বাবা রে, চশমাটা ঠিক কর না। আরে বাবা, কে একটা ফোন করছে, দাঁড়া দেখি কি ফোন করছে। এই টিয়া। রাজু, এই রাজু, রাজু। হ্যাঁ, কি হয়েছে? বাবা, আস্তে আস্তে আস্তে। বাবা, আগুন ফাগুন নিয়ে কি হয়েছে? ভূতের মতো। হ্যাঁ, ফোন করছে কি একটা। টিয়া ফোন করেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফোনটা ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো টিয়া। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ টিয়া? হ্যাঁ, তুমি কোথায়? আরে বাবা, তোমাকে তো বললাম আমাকে একবার কল করে জানাতে কোথায় যাচ্ছ, কি করছো। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। আমি শেষমেশ বিশুদাকে ফোন করে জিজ্ঞেস করলাম, বিশুদা বললো তুমি নাকি কোন বিয়ে বাড়িতে গেছো, জুস কাউন্টারের কি কাজ। সর্বনাশ হয়ে গেছে রাজু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বিশ্বাস করো, আমি একদম চাইনি, কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেলে টাকা পেয়ে যাবে। এখন যেতে পারবে তো? হ্যাঁ আমি রেডি। তোরা পূব পাড়ায় যাবি, ঘোষ ঘর জোড়া বাড়ি বলবি। ওখানে গিয়ে বলবি বটেশ্বর ঘোষের বাড়ি। তুমি কোন বাড়িতে কাজ করতে গেছো? আরে বাবা, আমি এই বাড়িতেই এসেছি, টুপি পরে মুখ লুকিয়ে জুসের কাউন্টারে বসে আছি।
টিয়া রোড আমি 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 আর নিতে পারছি না। আর কি হলো, শুধু শুধু মাথায় বাজটুকু পড়া বাকি রয়ে গেছে। কেন কি হয়েছে? হ্যাঁ, বাজ কেন পড়বে? এই টিয়ার কি কোনো বিপদ হলো নাকি? চুপ কর তো, টিয়ার কোনো বিপদ হয়নি, বিপদ আমাদের সবার হতে চলেছে। এই মা কোথায় গো? মা, ও মা তো নিজের ঘরে, ঘর বন্ধ করে ঘরে আবার ওই অন্ধকার করে বসে আছে। আমি বললাম যে মা একটা হ্যারিকেন দেবো আপনার হাতে। মা বললো যে না, একজন তো এমনি হ্যারিকেন ধরিয়ে দিয়ে চলে গেছে, আর তুমি কি দেবে, তাই দিয়ে আসিনি, বুঝলি তো। ও বলছি যে বাবাও তো ওই ঘরেই আছে। রাজু রে, বলছি একটু পর্দাটা তুলে দেওয়ার ব্যবস্থা কর না রে, ওদের বাড়িটা না হেব্বি সাজিয়েছে রে, এই একটুখানি দেখবো। কোনো দরকার নেই, খবরদার বলে দিলাম কিন্তু। হ্যাঁ, এক পাও বাইরে রাখবে না, প্লিজ রিকোয়েস্ট করছি, বিশ্বাস করো। হ্যাঁ, আমার দুই প্রিয় বৌদি, এরকম করো না। যাও, যে যার ঘরে চলে যাও, চারদিকে অন্ধকার তো, চটকে পড়ে যাবে। যাও, চলে যাও। এনে হাতে হ্যারিকেনটা ধর। কি দরকার, এমনি আমার জীবনে আলো নেই। যাও। ঘরে যাবো? হ্যাঁ, যাও। এই ওই দেখতে পাস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, চ চ চ। দরজাটা কই গো? দাঁড়া না, ও বাবা, তত্তর করিস না তো। কি করবো এখন আমি? একদিকে মা, আর ওদিকে জেঠিমা, আর মাঝে টিয়া। কি করে যে টিয়াকে বাঁচাবো বুঝতে পারছি না। দেখো দেখো, আমার শাশুড়ি মাকে সবাই দেখো, আমার বৌভাতে কি সুন্দর সেজেছে। এমন সুন্দরী শাশুড়ি এ পাড়াতে কারোর বাড়ি আছে? থ্যাংক ইউ। এ তল্লাটে কেউ পারবে আমার শাশুড়ি মাকে টেক্কা দিতে? গুড ইভিনিং সবাইকে, খুব ভালো লাগলো আপনারা সবাই এসেছেন। মা, সবাই এখনো এসে পৌঁছতে পারেনি, বাট দু একজন করে অলরেডি আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসুক না। আসলে আমরা না একটা প্ল্যান করেছি তো, মানে একটা গ্র্যান্ড এন্ট্রি হবে আমার, বুঝেছিস? আমার বৌমাদের নিয়ে নাচতে নাচতে সবাইকে দেখাবো আমার বৌমারা। এত মজা হবে না, আই এম শিওর সবাই খুব খুব এনজয় করবে। পাড়ার পরে কিন্তু একটা ইস্যু করা চাই, সবাই কিন্তু বলবে যে হ্যাঁ, স্নিগ্ধা ঘোষ দেখিয়ে দিয়েছে কিভাবে বৌমাকে ইন্ট্রোডিউস করতে হয়। মম মম শোনো না, আমরা চলো না একটু জুস খাই। জুস? হ্যাঁ মম, আসলে এখন আমরা সবাই মিলে ডান্স করব তো, জুস খেলে আমরা অনেক বেশি এনার্জি পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, শিওর শিওর। এই কি রে, তোরা জুস খাবি তো? তিতাস, জুস খেতে চল। অনেক, তোরা আয়। চলো। দেব, হ্যাঁ হ্যাঁ চলো মম। চল। এই মেয়ে, আমাদের জুস দাও তো। কি হলো, কি শুনতে পাচ্ছ? আমাদের সবাইকে জুস দাও। কি জুস খাবেন বলুন? এই কে কি কি জুস খাবে? তুই ক্র্যানবেরি। আমি ক্র্যানবেরি, ম্যাঙ্গো। ম্যাঙ্গো। আর তোরা কি খাবি বল? দাও না কিছু একটা। আচ্ছা, তাহলে সবাই পাইনাপল বলে দে। আচ্ছা, আমার ছেলেরা সবাই পাইনাপল। মম, আমি মকটেল খাবো। আচ্ছা, এই, ঠিক আছে। আমার জন্য মকটেল বানাও। সর্বনাশ, তো বাড়ির সবাই মিলে ঘিরে ধরেছে টিয়াকে। কি করবো যদি ওকে দেখতে পেয়ে যায়? কি করে বাঁচাবো আমি এখন ওকে? বৌমা এক ঘর